আচ্ছা দাদা, ম্যাকআউট এনসেমে যদি ডি ইভেন্ট লিখে আসি তাহলে টিচার্সরা কি মার্কস দেয়? ব্যাপারটা হচ্ছে যে সেমিস্টার এক্সামিনেশনে যদি তুমি রিলেভেন্ট লিখে আসো তাহলে অফকোর্স তোমাকে নাম্বার কিন্তু দেওয়া হবে, কারণ স্টেপ মার্কিংয়ে মার্কস কিন্তু থাকে। এটা আমি মার্কআউটের যারা ফ্যাকাল্টিজ আছেন বা যারা স্টুডেন্টস আছে সবার থেকে ফিডব্যাক নিয়ে পরই কিন্তু বুঝেছি। বাট এখানে একটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে রিলেভেন্ট লিখে আসা মানে এই নয় যে আমি অ্যাডমিট কার্ডের পেছন দিকে যা যা আছে সেটা দেখে লিখে দিলাম, এরকম কিন্তু নয়। তোমাকে রিলেভেন্ট টপিকস, রিলেভেন্ট যে কনসেপ্টস বা রিলেভেন্ট যে পয়েন্টস আছে সেগুলো লিখে আসতে হবে, এবং তার জন্য সিলেবাসের প্রতিটা টপিক্সের একটু বেসিক যে আইডিয়া হয় সেটা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। এবার সেটা যদি তুমি ইউটিউবের হেল্প নিচ্ছ, গুগলের হেল্প নিচ্ছ, স্ট্যান্ডার্ড বই থেকে পড়ছো, ইটস ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ আওয়ার কোর্সেস আর অলরেডি অ্যাভেলেবল দেয়ার। উই মেনলি ফোকাসড অন চ্যাপ্টার ওয়াইজ নোটস। তো সেখান থেকে তোমরা পড়াশোনা করতে পারো। ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, ফাইনাল ইয়ার হোক, বিবিএ, বিসিএ, প্রতিটা স্টুডেন্টসদের জন্যই প্রতিটা সেমিস্টারের প্রতিটা ব্রাঞ্চের প্রতিটা সাবজেক্টস কিন্তু আমরা কভার করেছি। তো তাড়াতাড়ি যাও আর নিজেদের পড়াশোনা ভালোভাবে করো। যে চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে সেটার সাথে আর পিওয়াইকিউ আর নিউমেরিক্যালসও কিন্তু দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট। থ্যাংকস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।